মাছগুলোকে হচ্ছে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব, তো আমি একটু টিস্যু দিয়ে জাস্ট মাছের যে জলটা আছে এক্সেস ঝরিয়ে নিয়েছি, তাও আমি হচ্ছে পরিষ্কার করে নেব। এতে তাহলে এক্সেস জল যেটা সেটা থাকে না। এইভাবে বা এমনি যখন না মাছ ভাজো এইভাবে করে নিতে পারো, তাহলে যে জল থাকলে মাছে যে ছেটকায় তেলে দিলে সেটা ছেটকাবে না। তো এইভাবে আমি করে নিলাম। মুছে নেওয়ার পরে মাছগুলোকে আমি এরকম ছুরি দিয়ে জাস্ট কাট করে নিয়েছি। এতে এর ভিতরে মানে সমস্ত কিছু যাবে অ্যান্ড খেতে বেটার লাগবে। এভাবে করে নিয়েছি। এবার হচ্ছে আমি ম্যারিনেটের জন্য মশলা রেডি করব। তো যেটা আমি করব সেটা হচ্ছে, প্রথমে আমি এতে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। এটা যে যেমন ঝাল খাও সেই হিসেবে দেবে। আমি 1 চামচ মতোই দিলাম, কারণ আমি একটু ঝালটা বেশি প্রেফার করি। আর এরপর আমি দেবো যেটা সেটা হচ্ছে হলুদ দিচ্ছি আমি 1/2 চামচ মতো হলুদ দিলাম। এরপর দেবো আমি নুন, আর একটু সামান্য আমি নুন দেবো। এটা আন্দাজ মতোই দেবে নুন তোমরা, আমি আন্দাজ মতোই দিলাম। তবে হ্যাঁ, প্রায় বেশি নুন লাগে না, ঠিক আছে। এবার একটু আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি, ওই 1/2 চামচের একটু বেশি দিলাম, ঠিক আছে, একটু বেশি দিলাম। এবার দেবো এতে একটু তন্দুরি মশলা। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, বাট এই তন্দুরি মশলার স্মেলটা ভীষণই ভালো লাগে। আমি তন্দুরি মশলা কোনটা দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এভারেস্টের তন্দুরি চিকেন মশলা। বাট মোটামুটি এটা আমার যত রকমের ফিশ আইটেম আমি বাড়িতে করি তাতে আমি এটা দিই, অসুবিধা হয় না। এটা তন্দুরি চিকেন মশলা, তন্দুরি করলে দেওয়া হয়। ফিশ মশলা আশা করি পাওয়া যায়, জানি না, আমি কখনো ফিশ মশলা আলাদা করে দেখিনি বা করিনি। তোমরা যদি কেউ ইউজ করে থাকো, কোনো লিঙ্ক বা কোনো ফটো থাকলে প্লিজ আমাকে দিও, আমিও সেটা ইউজ করব। কারণ এটা সত্যি আমি জানি না, এটাই আমি ইউজ করি। আজ ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাতে গিয়ে মানে আমি নোটিস করলাম যে এটা আছে চিকেন। যাই হোক, আর এতে আমি দিয়ে নিচ্ছি একটু সয়া সস। দেখতেই পাচ্ছ সয়া সস মানে একদমই কম পরিমাণে, কত কম দিয়েছি। আর এবার যেটা এতে দেবো সেটা হচ্ছে একটা বড় দেখো গন্ধরাজ লেবু রসটা। এটা তোমরা চাইলে এমনি লেবুও দিতে পারো, বাট আমার গন্ধরাজ আছে সেই জন্য গন্ধরাজটাই দিচ্ছি। রসও দেখতে পাচ্ছ প্রচুর, কারণ গন্ধরাজের গন্ধটাও টোটালি খুবই সুন্দর হয়। এবার যেটা আমি করব, এটাকে ভালো করে আমি মিক্স করে নেব, একদম এইভাবে আমি মিক্স করে নেবো একদম ভালো করে। টেক্সচারটা দেখতেই পাচ্ছ একদম রেডি, একদম এরকম ঠিক ঠিক হবে। এবার এতে যে মাছগুলো আমি করে রেখেছি একটা একটা করে একদম ভালো করে আমি মাখিয়ে নেব। এই যে কাটা আছে, কাটার ভেতরে আমি দিয়ে দেবো, তাহলে ভালো করে যাতে মশলাটা মাছের ভেতরে যায়। এইভাবে আমি সবগুলোকে মাখিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে ম্যারিনেট করা। এইভাবেই আমি চাপা দিয়ে 1 থেকে 2 ঘন্টা আমি রেখে দেবো, ঠিক আছে। এইভাবেই আমি এটাকে রেখে দেবো। মাছটা ম্যারিনেট করে এই যে রেখেছি, 1 ঘন্টা 2 হয়ে গেছে। এবার যেটা আমি করবো, এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি কী কী, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর দেখো এই যে এইটুকু নিয়েছি নুন, আর এই নিচে এটা হচ্ছে সুজি, ঠিক আছে। তো এটাকে সব ভালো করে এরকম করে মিক্স করে একটা নর্মাল পেস্ট বানিয়ে নেবো, নুনটাকেও মিশিয়ে একদম নর্মাল পেস্ট। এটা কিন্তু সুজির বদলে অন্য কিছু অনেকে দেয়, কিন্তু সুজি দিলে এটা একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার হয়। তো দেখতে পাচ্ছ একদম রেডি। আর খুব বেশি আমি দেবো না, মানে মাছের লেয়ারে খুব বেশি আমি এটাকে করবো না, জাস্ট এরকম আর এরকম। কারণ খুব বেশি দিলে কিন্তু একটা চড়া মোটা ওর গায়ে পড়ে যাবে, মানে লেয়ারটা খুব বেশি হলে কিন্তু মাছের যে অরিজিনাল টেস্ট সেটা চলে যাবে। সেই জন্যই আমি ময়দা বা আদার্স কিছু আমি দিলাম না, শুধুমাত্র এটা ক্রাঞ্চি ভাবটা থাকবে সেটার জন্য। এটা অবশ্যই ট্রাই করে দেখো, তোমরা অনেকেই মানে ময়দা বা আদার্স কিছু দিয়ে করো,
বাট এই মাছে এটা জাস্ট অসাম। এইভাবে আমি দিয়ে নিলাম। যে দেখো একদম রেডি। বুঝতে পারছো খুব বেশি যে আমি করেছি সেটা না, একদম হালকা করে, তাতে মাছেরও টেস্টটা থাকবে প্লাস একটা ক্রাঞ্চি ব্যাপারও আসবে, যেটা সুজির জন্য ভীষণই ভালো লাগে খেতে। তো এবার আমি কড়া বসে ভাজার জন্য রেডি করব। গ্যাস জ্বালিয়ে নিয়েছে, ননস্টিক বসিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবো হচ্ছে হোয়াইট অয়েল। এটা কিন্তু একটু তেল বেশি দিয়ে না ভাজলে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু তেলটা বেশি দিলাম। এক্সেস থাকলে ডেফিনেটলি অন্য কাজে তো ইউজ করাই যায়। তো তেলটা গরম হওয়া পর্যন্ত ভালো করে ওয়েট করব। তেল গরম হয়ে গেছে, আস্তে করে আমি একসাথে দুটোই হবে, তার থেকে বেশি হবে না, একটু জায়গা দরকার। একটু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ফ্রাই করব। গরমটা তো একটু সুন্দর উঠেছে। মাছের টেস্টটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে, এটা অনেকটা খেতে লাগে, সেটা তো অবশ্যই। একদম দুটো দুটো করে ভাজতে হবে, তার বেশি আমি ভাজতে পারবো না, জায়গা নেই। তো এইভাবেই হবে। একদম লাল লাল করে ভাজা হয়ে এসছে একদম, কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমরা আরও কেউ যদি অন্যভাবে করো অবশ্যই জানি, সেভাবেও আমি ট্রাই করবো। আমি এইভাবে করি। আরও দূরের প্রথম আমার তো রান্না আছে, জানি হয়তো আমি ভুলে যাই, যে যেমন খাই সেই সামনে করবো। এটার সাথে একটু চাট মশলা, একটু পেঁয়াজ লঙ্কা, কী বলো কেমন লাগে? ভীষণই ভালো লাগে। তো এবার যেটা করবো, আস্তে করে তেলটাকে ড্রাই করে, মানে তেলটা যাতে একটা না থাকে, ওকে তুলে নেব। তুলে নিয়েছি, নিয়ে নেক্সট ফ্লোর দিয়ে দিয়েছি। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেবো উল্টে পাইবে, কিন্তু যখন উল্টাতে হবে খুবই সাবধান। তাহলে দুটো জিনিস নিয়ে নেওয়া ব্যাপার, মানে একটা খুলতে দিয়ে ধরো উল্টাচ্ছ আর একটা কাগজের সাপোর্ট নিয়ে নিলে সেটা হচ্ছে খুবই ভালো। হচ্ছে আস্তে আস্তে এভাবেই করে নেবো সবদিন। একদম রেডি হয়ে গেছে কমপ্লিট ফ্রাই। এর সাথে হচ্ছে উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে অ্যান্ড পেঁয়াজ দিয়ে জাস্ট অসম লাগে। তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুবই ইজি, তাড়াতাড়ি হয়ে যায় অ্যান্ড ভীষণই সুস্বাদু। অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কে আরও অন্য কোন রকমভাবে করো।